তুমি কিরকম মা? সে যুগের প্রখ্যাত নট ও নাট্যকার গিরিশচন্দ্রের একমাত্র পুত্র দেহত্যাগ করলে তিনি জগৎ সংসার শূন্য দেখতে থাকেন। তখন শ্রীরামকৃষ্ণের পার্ষদ স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ তাকে শোক ফোলাতে জয়রামবাটিতে মায়ের সান্নিধ্যে কয়েক মাস কাটিয়ে আসতে বলেন। সেই অনুযায়ী স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ, শুভদানন্দ মহারাজ এবং গিরিশচন্দ্র জয়রামবাটি যান এবং সত্যিই সব ভুলে গিয়ে বালকের মতো আনন্দে কাটান মায়ের কাছে। এর আগে গিরিশচন্দ্র মায়ের চরণ স্পর্শ করে প্রণাম করলেও মায়ের মুখ দেখার সৌভাগ্য হয়নি। সাধারণত পুরুষ ভক্তদের সে সৌভাগ্য হতো না, কারণ প্রণাম করার সময় মায়ের মুখ সর্বদা ঘোমটায় ঢাকা থাকত। এবার গিরিশচন্দ্র ঘোষ যখন মায়ের চরণে মাথা ঠেকিয়ে প্রণাম করে মুখ তুলতেই দেখলেন মায়ের ঘোমটা সরে গেছে। মায়ের মুখ চোখে পড়তেই তিনি চমকে উঠে মনে মনে বললেন, মা তুমি? এই বিস্ময়ের সঙ্গে জড়িয়েছিল তার যৌবনের জীবন মরণ সংক্রান্ত ঘটনা। কলেরায় আক্রান্ত হয়ে গিরিশের যখন বাঁচার কোনো আশা নেই, সেই সময় তিনি স্বপ্নে দেখলেন এক দেবী মূর্তি তার মুখে প্রসাদ ধরে বলছেন, খাও। পরনে কালো কস্তা পেরে শাড়ি, অপার্থিব জ্যোতি এবং মুখে চিত্তহারী স্নেহ। সেই প্রসাদ ও বড় সুস্বাদু। প্রসাদ খেতে খেতে গিরিশেরও ঘুম ভেঙে গেল, কিন্তু তখনও চোখ ভাসছে সেই দেবী মূর্তি আর জীবে রয়েছে সেই আস্বাদ। ক্রমশ তিনি সুস্থ হয়ে উঠলেন। এইবার গিরিশ দেখলেন স্বপ্নের সেই দেবী আজ সারদা মা দেবী রূপে সামনে উপস্থিত। তিনি বুঝতে পারলেন এই দেবী এতকাল অন্তরাল থেকে তাকে সতত রক্ষা করে এসেছেন। তবু তিনি মায়ের মুখ থেকে সত্যটি জানার জন্য বাইরে এসে অপর একজনকে দিয়ে মাকে প্রশ্ন করে পাঠালেন, মা সত্যি কি এইভাবে তাকে দর্শন দিয়েছিলেন? মা বলে উঠলেন, হাঁ। সেবারই তিনি জয়রামবাটিতে মাকে একবার প্রশ্ন করেছিলেন, তুমি কিরকম মা? মা তৎক্ষণাৎ উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা। গুরুপত্নী মা নই, পাতানো মা নই, কথার কথা মা নই, সত্য জননী। মা এখানে সত্য জননীর যে সংজ্ঞা নির্দেশ করলেন, তাতে আমাদের গর্ভধারিণী ছাড়া আর একজনই কেবল আমাদের সত্য জননী হতে পারেন, জগৎ জননী। প্রণাম মা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।